সুমন, জানাবেন কেন্দ্রীয় শহীদ মিনারে এবং তার প্রাঙ্গণে এখনকার কেমন পরিস্থিতি আপনি দেখছেন, জানাবেন। নাফিসা, আপনাকে ধন্যবাদ। আমি এই মুহূর্তে আছি পলাশীর মোড়ে, শহীদ মিনারের প্রবেশের যে পথ পশ্চিম পাশে, সেই পথে আমি যদি আপনাদের এক কথায় বলি যে লাখো মানুষের মিছিল যাচ্ছে শহীদ মিনারে। আমাদের যে বীর শহীদ রয়েছে ভাষার জন্য, যারা জীবন দিয়েছেন, রাজপথে রক্ত ঝরিয়েছেন, তাদের শ্রদ্ধা জানাতে কিন্তু বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান বলি, বিভিন্ন রাজনৈতিক দল, বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন সহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু মিছিল নিয়ে তারা দলে দলে কিন্তু এই বীর শহীদদের শ্রদ্ধা জানাতে ভিড় করছেন। আমরা যেমনটি সকাল থেকে রাত ঠিক 12টার পর থেকে শুরু হয়েছে, যেটি বেলা বাড়ার সাথে সাথে সকালের পর থেকে কিন্তু মানুষের ঢল পেয়েছে। এই 21শে ফেব্রুয়ারির যে এই আজকের যে দিনটি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, এই পৃথিবীর শুধুমাত্র বা একমাত্র দেশ যারা মাতৃভাষার জন্য রাজপথে রক্ত ঝরিয়েছে, প্রাণ ঝরিয়েছে, সেই বীরদের শ্রদ্ধা জানাতে কিন্তু ভুল করছে না দেশের মানুষ। আমরা যেমনটি দেখেছি যে যেই মানুষ আসছেন যারা শ্রদ্ধা জানাতে, তাদের সাথে কথা বলেছি, তারা যেমনটি বলছেন যে আজকের এই যে মাতৃভাষা দিবসটি, সেটি কিন্তু আমাদের যে 52 ভাষা আন্দোলনটি, সেটি কিন্তু মুক্তিযুদ্ধের যে প্রেক্ষাপট সেটি কিন্তু তৈরি করে দিয়েছিল। ফলে সেই জায়গা থেকেও এই 52 যে আন্দোলনটি, সেটির অনবদ্য সেটির যে অবদান এই আজকে বাংলাদেশে, সেটি কিন্তু অস্বীকার করার কিছু নেই, এমনটি বলছে। আমরা যেমন দেখেছি ছোট ছোট শিশুরা মায়ের হাত ধরে এই শহীদদের শ্রদ্ধা জানাতে আসছেন। আমরা আরও দেখেছি যে শুধুমাত্র যে আমাদের দেশের মানুষ তা কিন্তু নয়, আমরা দেখেছি অন্যান্য দেশের মানুষরাও কিন্তু এই আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে এসেছেন। আমরা তাদের সাথে কথা বলেছিলাম, তারাও বলেছেন যে এই ভাষা সৈনিকদের যে আত্মত্যাগ, সেটি কিন্তু শেষ করার মতো নয়। তারা বলছেন যে পৃথিবীতে এই বাংলাদেশের যে মাতৃভাষার জন্য যে আন্দোলনটি হয়েছিল, সেটি কিন্তু সারা বিশ্বের মাতৃভাষার অধিকারের যে সংগ্রাম, অধিকারের যে জায়গাটি, সেটি কিন্তু তৈরি করে দিয়েছে। এবং আজকে অধিকার বা ভাষা রক্ষার যে অধিকার, সেটির কিন্তু একটি ঢাল হিসেবে এই 52 ভাষা আন্দোলনকে তারা উল্লেখ করছেন। আমরা যেমনটি দেখেছি যে এখন পর্যন্ত পলাশীর মোড় থেকে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে কিন্তু পলাশীর মোড় থেকে আজিমপুর বলি, এদিকে যদি আমি নীলক্ষেত বলি, প্রত্যেকটি রাস্তায় কিন্তু লাখো মানুষের ঢল নেমেছে। তারা বিনম্র শ্রদ্ধায় এই ভাষা সৈনিকদের শ্রদ্ধা জানাতে, তাদের ফুল দিয়ে শ্রদ্ধা জানাতে এখানে এসেছেন। আমরা কথা বলেছি যারা প্রবীণ রয়েছে, তাদের সাথে কথা বলেছি, তারা যেমনটি বলছেন যে এই যে আমাদের এই 52 যে আন্দোলনটি, ভাষা আন্দোলনটি, এই ভাষা আন্দোলন সারা বিশ্বের মাতৃভাষাকে, বিশ্বে যেমন আমাদের এই বাংলাদেশের মুখকে উজ্জ্বল করেছে, বাংলাদেশকে সুনাম করিয়েছে, সেই জায়গা থেকে 21শে চেতনা যেন শুধুমাত্র একটি দিবসে বা একটি আয়োজনে সীমাবদ্ধ না থাকে, তারা এমনটি বলছেন। তারা বলছেন যে এই যে বাংলা ভাষার চর্চা, সেটি সব জায়গায় যেন ছড়িয়ে যায়। এখনো বাংলা ভাষার যেই কিছু জায়গায় যেখানে এখনো অন্যান্য ভাষা ব্যবহার করা হয়, সেই জায়গায়ও যেন বাংলা ভাষার চর্চাটি ছড়িয়ে পড়ে। প্রভাত ফেরিতে আসা কিন্তু যারা এই ভাষা সৈনিক বলি বা যারা এই শ্রদ্ধা জানাতে এসেছেন, তারাও কিন্তু একই কথা বলছেন। তারা বলছেন যে এই বাংলা ভাষার চর্চা, এই মায়ের ভাষার চর্চা যেন সবখানে ছড়িয়ে পড়ে। আমরা আপনাদের জানিয়ে রাখি যে আজ কিন্তু আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। 1999 সালের 17 নভেম্বর কিন্তু ইউনেস্কোর প্যারিসের 30তম অধিবেশনে কিন্তু এই প্রস্তাবটি উত্থাপন করা হয় এবং এই প্রস্তাবে কিন্তু 188টি দেশ সমর্থন জানালে কিন্তু 2000 সাল থেকে এই আমাদের যে মাতৃভাষার দিবসটি, সেটা কিন্তু আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে জাতিসংঘ অধিভুক্ত সকল দেশ কিন্তু সেটি পালন করে। আমরা ফলে দেখেছি যে বিশ্বের অন্যান্য দেশেও কিন্তু আজ ঠিক এই শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হচ্ছে, মাতৃভাষা দিবস পালন করা হচ্ছে। আপনাদের যদি বলি আমি যে 47-এর দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে যে ভারত ভাগ হয়েছিল, তার পর থেকেই কিন্তু মূলত তার আগ থেকেই কিন্তু এই বাংলা ভাষার যে আন্দোলনটি, সেটি কিন্তু মায়ের ভাষার আন্দোলনটি কিন্তু চলে আসছিল, যেটি পূর্ণ রূপ নেয় 52 সালে। আমরা দেখেছি যে 52 যারা জীবন দিয়েছেন, তাদের যে অবদান, সেটি কিন্তু বাংলাদেশের মানুষ
সগৌরবে মনে রেখেছেন। আমরা যদি বলি শহীদ জব্বার, আব্দুল সালাম, রফিকুদ্দিন আহমেদ, শফিউর রহমান, আরো অনেকেই কিন্তু অনেকের যে অবদান ভাষা শহীদের প্রতি, তাদের কিন্তু এই অবদানটি শ্রদ্ধা ভরে স্মরণ করছেন এদেশের মানুষজন। আমরা দেখেছি যে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ সেই ভোর থেকে কিন্তু কালো ব্যাজ ধারণ করে এই শহীদ মিনারে যাওয়ার জন্য এই একত্রিত হয়েছেন এবং এই সেদিকে যাচ্ছেন, এবং সেই মিছিলটি কিন্তু যত বেলা বাড়ছে ততই কিন্তু সেটি আরো বড় হচ্ছে। আমরা যদি বলি যে এই অমর একুশের পথ ধরেই কিন্তু যেমনটি বলছিলাম, বাঙালির যে স্বাধীনতার চেতনা সেটি কিন্তু তীব্রভাবে হয়। আমরা এখানে যারা এসেছেন তাদের সাথেও কথা বলেছি, তারাও কিন্তু একই কথা বলছেন যে সেই আন্দোলনের 52 যে ভাষা আন্দোলন, সেই আন্দোলনের পরিণতি কিন্তু 1971 সালে মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে আমরা স্বাধীনতা অর্জন করেছি, আমরা স্বাধীনতা পেয়েছি। দিবসটি উপলক্ষে কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তিনিও কিন্তু বাণী দিয়েছেন। পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে বাণী দেওয়া হয়েছে, বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে কিন্তু এখানে ফুল দিতে এসেছেন। আমরা দেখেছি বিএনপি সহ অন্যান্য যে রাজনৈতিক দলগুলো রয়েছে, জামাতে ইসলাম সহ, তারা কিন্তু এখানে শ্রদ্ধা জানাতে এসেছেন। পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠান যদি বলি, ঢাকার ভেতরে যেসব শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে সেসব শিক্ষা প্রতিষ্ঠানের পাশাপাশি কিন্তু আমরা দেখেছি ঢাকার আশপাশে বিশেষ করে সাভার, এদিকে গাজীপুর, আশুলিয়া, সেই সব জায়গা থেকেও কিন্তু বিশেষ, এদিকে আমি যদি বলি নারায়ণগঞ্জ সহ, কেরানীগঞ্জ সহ, সেখান থেকে কিন্তু মানুষজন এখানে আসছেন ফুল দিতে। তারা বলছেন যে পৃথিবীতে মানুষ নানা কারণে আন্দোলন করেছে। যখন কেউ তার মুখের খাবার কেড়ে নিয়েছে তখন আন্দোলন করেছে, যখন কেউ তার অধিকার কেড়ে নিয়েছে তখনও কিন্তু পৃথিবীর বিভিন্ন জায়গায় আন্দোলন হয়েছে, যখন ফসল জমি থেকে ফসল কেড়ে নিয়েছে তখন আন্দোলন হয়েছে, কিন্তু শুধুমাত্র যখন পরাধীনতার শৃঙ্খলে বেঁধে রেখেছে, ন্যায্য অধিকার দেয়নি, তখন আন্দোলন হয়েছে। কিন্তু ভাষার জন্য যে আন্দোলন, ভাষার জন্য যে রাজপথে জীবন দেয়া, সেটি কিন্তু শুধুমাত্র আমাদের এই বাংলাদেশেই ঘটেছে। এই মাতৃভাষাকে রক্ষার আন্দোলন কিন্তু পৃথিবীর আর কোথাও হয়নি। ফলে সেই দিক থেকে আমরা যদি বলি যে এই বাংলা ভাষার জন্য জাতি হিসাবে যে প্রাণ দেয়া, রক্ত দেয়া, সেটি যে এই যে ভাষা রক্ষায় জীবন দিতেও দ্বিধাবোধ করেনি, সেই জায়গা থেকে যদি বলি, তাহলে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের চেতনা যদি বলি, তাহলে এই 2025 সালে এসেও কিন্তু সেই চেতনাটি আরো বৃদ্ধি পেয়েছে। আমরা দেখেছি যে এই বেলা বাড়ার সাথে সাথে কিন্তু লাখো মানুষের ভিড় জমেছে। বিভিন্ন বয়সের ছোট বাবারা যেমন তাদের শিশুদের নিয়ে আসছে এই 52 ভাষা আন্দোলনে যে ইতিহাসটি, সেটি তাদের শিশুদের জানাচ্ছেন। আমরা কথা বলেছি, তারা বলছেন যে আগামীর প্রজন্ম জানুক এই দেশের যে বীর সন্তানেরা ছিল, যারা ভাষার জন্য যুদ্ধ করেছে, যখন তৎকালীন পাকিস্তান যখন এদেশের মানুষের মায়ের ভাষা, এদেশের মানুষের যা মুখের ভাষা, বাবারা যে ভাষায় কথা বলেছেন, দাদারা যে ভাষায় কথা বলেছেন, তাদের ভাষা কেড়ে নেওয়ার চক্রান্ত করেছিল, সেই জায়গায় দাঁড়িয়েও যে এই বন্দুকের নলের সামনে দাঁড়িয়ে যে বাংলাদেশিরা, বাঙালি যুব সমাজ বলি, ঢাকা বিশ্ববিদ্যালয় যখন যেভাবে জাগ্রত হয়েছিল, সেই জায়গায় দাঁড়িয়ে বাঙালিরা যেই ইতিহাস রচনা করেছে, সেই ইতিহাস যেন আগামীর প্রজন্ম জানুক, সেই জন্য কিন্তু ছোট ছোট শিশুদের আমরা দেখেছি কালো ব্যাজ ধারণ করে বাবা মায়েরা তাদের কুলে করে নিয়ে এসেছেন এই ইতিহাসের সাথে পরিচিত হওয়ার জন্য, জানার জন্য। পাশাপাশি আমি যদি বলি, ঠিক যেমন শিক্ষার্থীরা এসেছেন, শিক্ষার্থীরা মন প্রাণ উজাড় করে শ্রদ্ধা জানাচ্ছেন, বলছেন যে তাদের অবদানটি শেষ করার মতো না। পাশাপাশি আমি যদি আপনাদের আরেকটি বিষয় জানাই, যে এখানে কিন্তু বিশ্বের অন্যান্য দেশ থেকেও বিভিন্ন নাগরিকরা, বিভিন্ন দেশের নাগরিকরা শ্রদ্ধা জানাতে এসেছেন। তারাও গভীর শ্রদ্ধার সাথে কিন্তু এই বীর সৈনিকদের স্মরণ করছেন, এবং দেশের মানুষ যেমনটি বলছেন যে এই 52 চেতনায় আগামীর যে বাংলাদেশ, আমরা যে স্বপ্ন বাংলাদেশ স্বপ্নে দেখি, যে বাংলাদেশ চিন্তা করি, যে বাংলাদেশের কথা ভাবি, সৃষ্টি করার চেষ্টা করি, সেটি যেন প্রতিষ্ঠিত হয়। সবার মধ্যে যেন এই বাংলার চেতনা ছড়িয়ে পড়ে, বাংলা ভাষার চর্চা হোক প্রত্যেক জায়গায়। এই ছিল আমার কাছে সর্বশেষ।
শুভ সকাল নাফিসা। এর আগে অর্থাৎ রাতে 12টা 1 মিনিটে অর্থাৎ 21-এর প্রথম প্রহরে বিভাগীয় নগরী রংপুরে 21 গভীর শ্রদ্ধা আর ভালোবাসায় 52 ভাষা আন্দোলনের শহীদদের আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। মহান শহীদ দিবস আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে 12টা 1 মিনিটে রংপুর কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন সর্বস্তরের মানুষ। এরপর সকালে প্রভাত ফেরিতেই কিন্তু খণ্ড খণ্ডভাবেই অর্থাৎ ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করতে আসছেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের লোকজন। আপনি দেখতে পাচ্ছেন ক্যামেরা চোখে যে অর্থাৎ মানুষের পদচারণায় মুখরিত হয়ে উঠেছে এই অর্থাৎ রংপুরের কেন্দ্রীয় শহীদ মিনার। আপনাকে এর আগে যদি বলি যে রাতে প্রথম প্রহরে বিভাগীয় কমিশনার শহীদুল ইসলাম, ডিআইজি অর্থাৎ আমিনুল ইসলাম সহ রংপুরের অর্থাৎ জেলা প্রশাসক রকিব হায়দার, পুলিশ সুপার আবু সায়েম সর্বস্তরের নেতাকর্মীরা কিন্তু প্রশাসনের কর্তা ব্যক্তিরা এখানে এসেছিলেন। বিএমপি থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। মহানগর বিএনপি সভাপতি শামসুজ্জামান শামুর, সদস্য সচিব মাহফুজুর নবী ডন সহ সবাই কিন্তু এখানে শ্রদ্ধা নিবেদন করেছেন। একটু আপনার সাথে কথা বলতে চাই, আপনি শহীদ মিনারে এসেছেন, কেন এসেছেন একটু আমাদেরকে বলবেন। জি, আমি শহীদদেরকে শ্রদ্ধার জন্য আমি এখানে এসেছি, তাদেরকে শ্রদ্ধা জানানোর জন্য এখানে এসেছি। কারণ বছরে একবারই আমাদের ভাষা শহীদ দিবস চলে আসে, মাতৃভাষা দিবস 21শে ফেব্রুয়ারি। এটাকে আমরা গভীরভাবে শ্রদ্ধাঞ্জলি দেওয়ার জন্য আমরা এখানে এসেছি। কথা বলছিলাম একজন শিক্ষার্থীর সাথে, তিনি কিন্তু বলছেন যে এই শ্রদ্ধা নিবেদন করতেই কিন্তু এসেছেন তারা। আমরা কথা বলেছি রংপুরের সর্বস্তরের মানুষের সাথে, তাদের একটাই দাবি এই অর্থাৎ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, এই ভাষার জন্য যারা প্রাণ দিয়েছেন, যারা আত্মত্যাগ করেছেন, তাদের সম্মান যেন অক্ষুণ্ণ থাকে। বাংলা ভাষার প্রচলন যাতে সব জায়গায় হয়, শুদ্ধ উচ্চারণ হয়, শুদ্ধ ব্যবহার হয়, সঠিক ব্যবহার বাংলার হয়, এটি কিন্তু আজকের এই মহান শহীদ দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে সকলেরই চাওয়া। তাহলে এই ছিল আমার কাছে রংপুরের কেন্দ্রীয় শহীদ মিনার থেকে সর্বশেষ। একই খবর জানতে সহকর্মী নয়ন বড়ুয়া জয় চট্টগ্রামে অবস্থান করছেন, তার কাছে জানতে চাইব সেখানকার খবর। নয়ন বড়ুয়া জয়। ধন্যবাদ মানিক আপনাকে। আপনি যেমনটা রংপুরের খবর জানিয়েছেন, তেমনিভাবে কিন্তু বন্দরনগরী চট্টগ্রামে কিন্তু আমরা দেখছি শহীদের বেদি কিন্তু ফুলে ফুলে গেছে। যেহেতু 21শে প্রথম প্রহরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শুরু হয়েছে কেন্দ্রীয় শহীদ মিনার। যেহেতু 4 বছর পর্যন্ত এই কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদনের সুযোগ ছিল না, তো পুনর্নির্মাণ করা হয়েছে এই শহীদ মিনারকে। তো নবনির্মিত যে শহীদ মিনার, এই শহীদ মিনারে কিন্তু ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। আমরা একটু দেখানোর চেষ্টা করছি। দেখতে পাচ্ছেন যে চট্টগ্রাম টেলিভিশন রিপোর্টার্স নেটওয়ার্ক তারাও কিন্তু ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করার জন্য এসেছেন। একই সাথে আমরা দেখছি বিভিন্ন সংগঠন তারা এসেছেন। দেখতে পাচ্ছেন যে চট্টগ্রাম টেলিভিশন রিপোর্টার্স নেটওয়ার্ক তারা একটু পর কিন্তু শ্রদ্ধা নিবেদন করবেন। শহীদ যারা ভাষার জন্য যারা প্রাণ দিয়েছেন, তাদের শ্রদ্ধা নিবেদনের জন্য কিন্তু তারা ছুটে এসেছেন। তো একইভাবে কিন্তু আমরা দেখেছি কিন্তু আসলে বিভিন্ন সংগঠন, বিভিন্ন নেতৃবৃন্দরা তারা ছুটে এসেছেন। তো দেখতে পাচ্ছেন যে শহীদের বেদি কিন্তু আমরা দেখছি একেবারে ফুলে ফুলে গেছেন। তো যেহেতু গতকাল রাত 12টা 1 মিনিট থেকে কিন্তু এই শ্রদ্ধা নিবেদন শুরু হয়েছে, তো শ্রদ্ধা নিবেদন দিন শুরুর থেকেও কিন্তু আজকে চলছে দিনব্যাপী যে নানা আনুষ্ঠানিকতা রয়েছে। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের নানা অনুষ্ঠান রয়েছে চট্টগ্রামে বিভিন্ন জায়গায়। শুধু শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন নয়, শ্রদ্ধা নিবেদনের পাশাপাশি আমরা দেখছি বিভিন্ন জায়গায় বিভিন্ন কর্মসূচিও কিন্তু তাদের রয়েছে। গতকাল যে রাত 12টা 1 মিনিট বলতে যে 21শে প্রথম প্রহরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদাত হোসেন, এরপর পরে বিভাগীয় কমিশনার, এরপর পরে কিন্তু আমরা দেখেছি জেলা প্রশাসক, একইভাবে কিন্তু অন্যান্য যারা রাষ্ট্রপ্রতিনিধিরা আছে, বিএনপি থেকে নিয়ে ছাত্রদল, যুবদল সহ অন্যান্য রাজনীতিবিদরাও কিন্তু আসে এখানে। বিভিন্ন সংগঠন কিন্তু তারা ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন। তো দেখতে পাচ্ছেন, আমরা একটু দেখানোর চেষ্টা করছি, শুধু এই শ্রদ্ধা নিবেদন নয়, শ্রদ্ধা নিবেদন
জন্য কিন্তু আমরা দেখি বিভিন্ন বয়সের মানুষ সবার হাতে ফুল, বাসার জন্য যারা প্রাণ দিয়েছে, যারা শহীদ হয়েছেন তাদেরকে শ্রদ্ধা নিবেদনের সুযোগ এসেছে। তার কারণে সব বয়সের মানুষরা কিন্তু তারা ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করছেন। একই সাথে অন্যান্য যে শহীদ মিনারগুলো আছে চট্টগ্রামের স্কুল কলেজ সহ বিভিন্ন জায়গায় যে শহীদ মিনার আছে সেখানেও কিন্তু শ্রদ্ধা নিবেদন চলছে। এই ছিল আমার এখানকার সর্বশেষ থেকে যাচ্ছি, আমার সহকর্মী অপেক্ষা করছেন সহকর্মীর কাছে। দেশের মতো রাজশাহীতেও যথাযোগ্য মর্যাদায় মহান শহীদ দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হচ্ছে। আমরা হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শহীদ মিনারে। এখানে কিন্তু সকাল 7টা থেকে প্রভাত ফেরির মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ, ইনস্টিটিউট, প্রশাসন সহ বিভিন্ন দপ্তর, সামাজিক সাংস্কৃতিক সংগঠন বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শহীদ মিনারে প্রভাত ফেরি করে এসে শহীদদের শ্রদ্ধা নিবেদনের জন্য পুষ্পার্ঘ্য অর্পণ করছেন। এবং শিক্ষার্থীদের সাথে আমরা কথা বলেছি, তারা বলছেন যে তারা হল থেকে প্রভাত ফেরির মাধ্যমে শহীদদের পবিত্র স্মৃতির উদ্দেশ্যে তারা পুষ্পার্ঘ্য অর্পণ করছেন রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শহীদ মিনারে। এর পাশাপাশি কিন্তু রাজশাহীর আরও অন্যান্য যে শহীদ মিনার রয়েছে, রাজশাহী কলেজ শহীদ মিনার, রাজশাহী কোর্ট কলেজ শহীদ মিনার, রাজশাহী কোর্ট শহীদ মিনার, সেসব শহীদ মিনারেও প্রভাত ফেরির মাধ্যমে পুষ্পার্ঘ্য অর্পণ চলছে। সেখানেও শহীদদের স্মৃতির উদ্দেশ্যে পুষ্পার্ঘ্য নিবেদন করছেন বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক সংগঠনের সদস্যবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থীবৃন্দ। আর এর পাশাপাশি কিন্তু রাজশাহী বিশ্ববিদ্যালয়ে দিনের আরও কর্মসূচি রয়েছে। সকাল 10টায় আলোচনা সভা ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। এরপরে একই সময়ে বিশ্ববিদ্যালয় স্কুলের আয়োজনে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। বাদ জোহর, কোরআনখানি এবং বিশেষ মোনাজাত, এবং বিকেলে রয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠান, আর সন্ধ্যায় বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হবে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে দিনব্যাপী এই আয়োজনের মাধ্যমে শিক্ষক, শিক্ষার্থী সহ সর্বস্তরের মানুষ শহীদদের স্মৃতির উদ্দেশ্যে শ্রদ্ধা নিবেদন করবেন। এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শহীদ মিনারে কিন্তু সকাল 7টা থেকে হাজারো সাধারণ মানুষ, শিক্ষক শিক্ষার্থীদের কিন্তু ঢল নেমেছে এবং সেটা এখন অব্যাহত আছে, আপনারা দেখতে পাচ্ছেন। এই ছিল রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে সর্বশেষ। বরিশাল থেকে আরও খবর জানাচ্ছেন সহকর্মী মিরন। আমরা হচ্ছে মিরনের কাছে। মর্তুজা, যেমনটা আপনি জানাচ্ছিলেন রাজশাহীর প্রভাত ফেরির খবর, আমরা আছি বরিশাল কেন্দ্রীয় শহীদ মিনারে। আমরা দেখেছি যে গতকাল রাত 12টা 1 মিনিটে যে শ্রদ্ধা নিবেদন শুরু হয়েছিল সেটা কিন্তু অব্যাহত রয়েছে। এখন কিন্তু হাজারো মানুষের ঢল নেমেছে বরিশাল কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে। আমরা যেমনটা তাদের কণ্ঠে শুনেছি, আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি, এই গান। যেমন তারা বলেছেন একটি বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার জন্য, যেমন 52 ভাষা আন্দোলন, 71-এর মুক্তিযুদ্ধ এবং 24-এর যে আন্দোলন হয়েছিল সেই চেতনায় যেন বাংলাদেশ বিনির্মাণ হয়, এমনটাই বলেছেন যে শহীদ মিনারে আসা বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। আজকে আমরা যেমনটা লক্ষ্য করছি যে এই মুহূর্তে বরিশাল কেন্দ্রীয় শহীদ মিনার চত্বর সহ তার যে আশপাশের রাস্তা, সমস্ত রাস্তায় কিন্তু অসংখ্য মানুষের ঢল নেমেছে যে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাবার জন্য। তারা বলেছেন যে বাংলা ভাষার যে প্রচলন সেটা যেন সর্বত্র চালু থাকে তারও দাবি করেছেন। একই সঙ্গে যে বাংলা ভাষার জন্য যারা জীবন দিয়েছেন তাদের প্রতি যেমন শ্রদ্ধা জানিয়েছেন, একই সঙ্গে 71 এবং 24-এর যারা আন্দোলন করে আত্মহতি দিয়েছেন তাদের প্রতি তারা সম্মান জানিয়ে বলতে চেয়েছেন যে বাংলাদেশে যেন আর কোনো বৈষম্য সৃষ্টি না করতে পারে, বাংলাদেশ যেন একটি সুন্দর সমৃদ্ধশালী বাংলাদেশ বিনির্মাণ হয়, এমনটা প্রত্যাশা করেছেন আগত যারা শ্রদ্ধা নিবেদন করতে আসছেন তারা সবাই। এখনও কিন্তু অসংখ্য মানুষ রাস্তায় লাইন দিয়ে আছে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাবার জন্য। আমরা শহীদ মিনারের পাদদেশে ফুলে ফুলে ছেয়ে গেছে মূলত এই বরিশাল কেন্দ্রীয় শহীদ মিনার। সারাদিন এই আয়োজন রয়েছে এবং সন্ধ্যায় রয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠান। এই ছিল বরিশাল থেকে আমার কাছে শহীদ দিবসে প্রভাত ফেরিতে মানুষের ঢল এবং মানুষের যে আশা আকাঙ্ক্ষার কথা, তার সবশেষ তথ্য। ফিরছি স্টুডিওতে।